নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাবো কম তেল মশলা দিয়ে ঘরোয়া মাছের ঝোল। খুব সহজে এবং কম সময়ে এটা তৈরি হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে কড়াইয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালো মতো গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু চালানি মাছ নয়, জ্যান্ত মাছ, আর এই মাছ দিয়ে ঝোল কিন্তু খুবই ভালো হয়। মাছগুলোর এক দিকটা ভাজা হলে উল্টে অপর দিকটাও ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা মাঝারি সাইজের 4টে আলু। আপনারা যদি মাছ ভাজার এই তেলটা ব্যবহার করতে না চান তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তবে মাছ ভাজার এই তেলেতে ঝোলটা করলে ঝোলের টেস্ট খুব ভালো হয়। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেমটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি আর এগুলো লাল লাল করে ভেজে নেব। আর এটা ঢাকা দেওয়ার ফলে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলুর ওই তেলেই দিচ্ছি কেটে রাখা ব্রোকলি। এগুলো ভালো করে ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এই সবজিগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আরো 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/4 চা চামচ গোটা জিরে। এবারে এটা থেকে হালকা গন্ধ বের হলে দিচ্ছি 1/2 কাপ স্লাইস করে কাটা পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হলে দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো। এবারে টমেটোটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। দিচ্ছি পরিমাণ মতো নুন। এতে টমেটোটা আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন টমেটোটা নরম হয়ে গেছে আর এই সময় দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা ব্রোকলি। এবার এই আলু ও ব্রোকলি গুলো সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যতটা ঝোল রাখতে চান জলটা সেরকম আন্দাজ বুঝে দিতে হবে। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা লোতে রাখছি।
15 মিনিট পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিচ্ছি ভেজে রাখা মাছ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন এটা মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল ব্রোকলি আলু মাছের ঝোল। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে গরম গরম এই মাছের ঝোল খেতে দারুণ লাগে। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।